এখন আমরা কথা বলবো হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নিয়ে। তো জাভাস্ক্রিপ্টে অবজেক্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় এই ভিডিওতে মানে আমার এই পার্টটাকে বারবার একটু রিভার্স করে দেখবেন, কারণ দেখা যাচ্ছে যে যারা বিগিনার আছে তাদের কিন্তু অনেক সমস্যা হইতে পারে এই অবজেক্ট বোঝার ক্ষেত্রে। তো আমি যদি আপনাদেরকে শর্টকাটে বলি, আপনারা যখন আমার এই ছবিটার দিকে তাকাচ্ছেন আপনাদের এখানে কোন জিনিসটার প্রতি আপনাদের নজর যাচ্ছে? সর্বপ্রথম আপনাদের অবশ্যই নজরটা যাচ্ছে হচ্ছে গাড়িটার দিকে। তো এই গাড়িটাকে আমি এখানে অবজেক্ট হিসেবে ধরতেছি। এটা হচ্ছে ধরেন রিয়েল লাইফ এক্সাম্পল। এটা একটা অবজেক্ট। একটা অবজেক্টে ধরেন আপনার প্রপার্টি থাকে, মেথড থাকে, ঠিক আছে। আর এই গাড়িটাতে নিজেই একটা অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্ট বলতে আমরা কি বুঝি? কোনো বিষয়বস্তু বা যেটা আমাদের নজর মনে করেন না যে আমাদেরকে অ্যাট্রাক্ট করে, যে আমরা এই জিনিসটার দিকে তাকালে আমরা ধরেন এই যে স্লাইডটার দিকে তাকাচ্ছি, স্লাইডটার দিকে তাকানোর কারণটা কি? এই যে গাড়িটা, এই গাড়ির ছবিটা যদি না থাকতো আমরা কিন্তু স্লাইডের দিকে এতক্ষণ মানে ফোকাস দিতাম না, ঠিক আছে। তো এই গাড়িটাই হচ্ছে মূলত মেইন অবজেক্ট। এই ধরেন একটা অবজেক্টে কিন্তু আপনার প্রপার্টি থাকে, মেথড থাকে, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন একটা অবজেক্ট। আমরা এই গাড়ির একটা অবজেক্ট এখানে দিলাম, ধরেন এটা হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। এখানে আমি পার্সন দিছি আর কি। তো আমি যে এখানে আপনার গাড়ি হিসেবে দিতে পারতাম, আমি দেই নেই, কারণ দুইজন আমি এটা আপনাদেরকে একটু আলাদাভাবে বোঝাচ্ছি। আপনি চাইলে গাড়িকে অবজেক্ট হিসেবে ধরতে পারেন বা একজন পার্সনকে আপনি অবজেক্ট হিসেবে ধরতে পারেন, হ্যাঁ। একজন ধরেন একটা অবজেক্টের আপনার প্রপার্টি থাকবে, মেথড থাকবে। তো এখানে আপনি যে গাড়িটা, এই গাড়ির ধরেন প্রপার্টি, অবজেক্টটা কি? গাড়ি নিজেই। প্রপার্টি কি? প্রপার্টি হচ্ছে ধরেন গাড়ির একটা নাম, ঠিক আছে। বা গাড়ির যে মডেল নাম্বার, এটা একটা হচ্ছে, এটা একটা প্রপার্টি। এবং গাড়ির যে ওজন, যে ওয়েটটা থাকবে, এটাকে আপনার প্রপার্টি হিসেবে। গাড়ির কালার যেটা, এটাকে আপনি একটা প্রপার্টি হিসেবে ধরতে পারবেন। তো গাড়ির মেথড কি? গাড়ির মেথড হচ্ছে ধরেন আপনি গাড়ি, ধরেন গাড়িটা চালাতে গেলে তো আপনাকে স্টার্ট করতে হবে। এই যে গাড়ি যে স্টার্ট করবেন, এই স্টার্ট একটা মেথড। ড্রাইভ করেন, এটাও একটা মেথড। ব্রেক ধরবেন, এটাও একটা মেথড হিসেবে আপনি ধরতে পারেন। স্টপ করবেন, এটাও একটা মেথড হিসেবে আপনি ধরতে পারেন। তো আমরা অলরেডি জানি যে আমরা যে জাভাস্ক্রিপ্টের যে ভ্যারিয়েবল গুলো তৈরি করি, এগুলো হচ্ছে মূলত কন্টেইনার, বিভিন্ন ধরনের ভ্যালুকে মূলত স্টোর করে রাখার জন্য, ঠিক আছে। তো এখন আমরা যদি এই যে অবজেক্টের এই যে এটা নামটা, যে পার্সন, এটাও একটা ভ্যারিয়েবল। তবে এখানে আমরা ভ্যারিয়েবলে কিন্তু আমরা লিমিটেড না, মনে করেন লিমিট অনুযায়ী ধরেন ডাটা সংরক্ষণ করে রাখতে পারি। কিন্তু অবজেক্টে কিন্তু হিউজ, অবজেক্টে কিন্তু আপনি প্রচুর পরিমাণে মনে করেন না ডাটা স্টোর করতে পারবেন। ওই যে একটা অবজেক্টের ভিতরে আপনি সেগুলোকে প্রপার্টি হিসেবে ডিফাইন করতে পারবেন বা মেথড হিসেবে ডিফাইন করতে পারবেন। কিন্তু একটা ভ্যারিয়েবলে কিন্তু আপনি ভ্যারিয়েবলের ভিতরে কিন্তু আপনি এতগুলো মনে করেন না যে ধরেন এই যে প্রপার্টি বা মেথড একসাথে তৈরি করতে পারবেন না বা স্টোর করে রাখতে পারবেন না। কিন্তু যেহেতু আমরা অবজেক্ট তৈরি করতেছি, অবজেক্টের ভিতরে আমরা চাইলে অসংখ্য প্রপার্টি, মেথড আমরা ইচ্ছা করলে এগুলো স্টোর করে রাখতে পারি। পরে চাইলে আমরা যে কোনো সময় এগুলো ব্যবহার করতে পারি। আমি আর একটু বলে দিই, অবজেক্ট যদি আপনি না বুঝেন, অবজেক্ট হচ্ছে আপনার কোনো কিছুর কোনো বিষয়বস্তু, ঠিক আছে। অবজেক্ট হচ্ছে কি? কোনো বিষয়বস্তু, যেটা মূলত আমাদেরকে, যেটার কারণে মূলত আমরা ধরেন এই যে গাড়িটা, এটা কি একটা এটা একটা কি বিষয় যেটা নিয়ে আমরা কথা বলতেছি, ঠিক আছে। এরকম অবজেক্ট হচ্ছে কোনো কিছু বিষয়বস্তু বা কোনো উপাদান, ঠিক আছে। বা ধরেন একজন ব্যক্তি হইতে পারে, একটা গাড়ি হইতে পারে, একটা বাড়ি হইতে পারে, ঠিক আছে। এটা তো আপনি জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট তৈরি করবেন কিভাবে? তো জাভাস্ক্রিপ্টে অবজেক্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে কনস্ট। এই কনস্ট অর্থ কি? কনস্ট হচ্ছে মূলত আপনার এখানে ভ্যারিয়েবলের মতো আপনি ডাটা কি স্টোর করে রাখতে পারবেন। কিন্তু কনস্ট্যান্ট কি করে? কনস্ট্যান্ট আপনি এখানে যে কনস্ট্যান্ট পার্সন, এখানে কনস্ট্যান্ট যে পার্সনটা দিয়েছেন, এই পার্সনটা হচ্ছে কি? একটা ভ্যারিয়েবল ধরেন। কিন্তু আপনি যখন এখানে এই যে কনস্ট্যান্টটাকে ডিফাইন করছেন, এখানে কিন্তু এটাও কিন্তু ভ্যারিয়েবল। কিন্তু কনস্ট্যান্ট যখন ডিফাইন করছেন, কনস্ট্যান্ট কি করে? আপনার কম্পাইলারকে বলে যে এই প্রোগ্রামার, এই যে মানে যে অবজেক্টটা আছে, এটাকে যেন কোনো প্রোগ্রামার কি করতে পারে? চেঞ্জ না করতে পারে। এই কারণে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি করে? কম্পাইলারকে বলে যে এই পার্সনকে যেন আর কেউ মডিফাই না করতে পারে। মানে এক কথা বলতে গেলে আপনি কনস্ট্যান্টে যে এগুলো থাকবে, প্রপার্টি ভ্যালুগুলো থাকবে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আমরা যদি রিয়েল লাইফে এক্সাম্পলে চলে যাই, তো আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি এখানে কনস্ট্যান্ট ডিফাইন করবো, কনস্ট। দেন আমি এখানে দিব হচ্ছে পার্সন।
দেন আপনি একটা এখানে দেন একটা ইকুয়াল সাইন, ইকুয়াল দিয়ে দেন দিবেন হচ্ছে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলে। দেন আমি এখানে দিচ্ছি ফার্স্ট নেম ইকুয়াল টু কোডার্স আইটি, লাস্ট নেম দিচ্ছি হচ্ছে। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি মানে অবজেক্টের ভিতরে একটা প্রপার্টি দিন, এগুলো হচ্ছে প্রপার্টি, হ্যাঁ এই প্রপার্টি দেওয়ার পরে কিন্তু আপনাকে একটা কমা দিয়ে এগুলাকে সেপারেট করতে হবে, প্রতিটা কিন্তু আলাদা আলাদা প্রপার্টি হবে। লাস্ট নেম আমি দিলাম ইনস্টিটিউট, সরি। তারপর আমি দিলাম ধরেন হচ্ছে এটার এইচ দিলাম হচ্ছে, আচ্ছা সরি আমি এখানে ইকুয়াল দিচ্ছি, এখানে ইকুয়াল হবে না, এখানে হবে হচ্ছে ক্লোন, সেমিক্লোন যেটাই বলেন, যেহেতু আমাদের এগুলো প্রপার্টি, আমি তো আসলে নিজে মাঝে মধ্যে ভুল করি, সমস্যা নাই। আমি এটা দিলাম এইচ দিলাম 1, তারপরে এটার কালার দিলাম হচ্ছে ব্লু, স্কাই ব্লু। আমি এইভাবে কি ধরেন আমি এটা একটা পার্সোনালি নাম, ধরেন পার্সোনাল নাম হচ্ছে কোডার সাইটি, লাস্ট টাইম দিচ্ছি ইনস্টিটিউট, ঠিক আছে। এভাবে ধরেন আমি একটা কি করলাম অবজেক্ট তৈরি করতেছি। এখন কথা হচ্ছে আপনি তো অবজেক্ট তৈরি করলেন, হ্যাঁ এখন এই অবজেক্টটাকে আপনি মূলত কিভাবে অ্যাক্সেস করবেন, অবজেক্টের যে ডাটাগুলো আছে এগুলোকে আপনি কিভাবে মূলত এখানে এই যে ব্রাউজারে ডিসপ্লে করাবেন, এটা একটা কথা না। এটা তো হচ্ছে মেইন টপিক, যে আমরা কিভাবে অবজেক্ট আমরা তৈরি করলাম, কিন্তু এটাকে আমরা কিভাবে ব্রাউজারে ডিসপ্লে করাবো। এটাকে ডিসপ্লে করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি এখানে প্রথমে লিখবেন ডকুমেন্ট, আপনাকে কি করতে হবে, আপনার এইচটিএমএল এর ভিতরে একটা আইডি লাগবে, তো আমার এখানে আইডি আছে হচ্ছে কোডার্স আইডি ইনস্টিটিউট, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে আমি আমার আইডি নামটা দিলাম। দেন আমি এখানে দিলাম হচ্ছে ইনার এইচটিএমএল, দেওয়ার পর আমি এখানে এখন যেহেতু আমি চাচ্ছি যে আমি এখান থেকে যে কোডার্স আইডি ইনস্টিটিউট যে নামটা আছে এই নামটাকে এখানে ডিসপ্লে করাবো এই অবজেক্টের। তো যেহেতু এটা আছে কি, এটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে যদি কোনো প্রপার্টিকে আমার অ্যাক্সেস করতে হয় তো অবশ্যই আমাকে সেই প্রপার্টি সেই অবজেক্টের নামটা দিতে হবে সর্বপ্রথমে, প্রথমে আমাকে সেই অবজেক্টের নাম দিতে হবে। দেন আমাকে কি করতে হবে, আমি যে প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি সেই প্রপার্টির নাম দিতে হবে। আমি চাচ্ছি কি ফার্স্ট টাইমটাকে আমি শো করাইতে, ঠিক আছে। দেন আমি চাচ্ছি কি লাস্ট টাইম, তো আমি এখানে প্লাস দিব। এই প্লাসের মিনস হচ্ছে কি, প্লাসের মিনস হচ্ছে আপনি দুইটা জিনিসকে একসাথে যোগ করতেছেন বা কনকাটেনেশন করতেছেন বা কনকেট করেন, ঠিক আছে যেটাই বলেন, দুইটাকে যোগ করা একসাথে। দেন আমি এখানে একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমি এখানে আবার একটা প্লাস দিব, প্লাস দিয়ে আমি এখানে আবার অবজেক্টের নামটা দিব, অবজেক্টের নাম হচ্ছে পার্সন, দেন আমি আবার দিব হচ্ছে লাস্ট নেম দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ করি বা সেভ করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে, আচ্ছা এখানে মাঝে মধ্যে ক্যাশিং এ একটু বেশি সমস্যা করে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কোডার্স আইডি ইনস্টিটিউট ইনার এইচটিএমএল, ডকুমেন্ট dot get element by id, first name last name, আচ্ছা আমার এখানে তো ক্যাশিং এর সমস্যা আছে, আমি তো মাঝে মধ্যে ভুলে গেলে চলবে না, ক্যাশিং এর ইস্যু করে। কনসোলে দেখি কি দেখাচ্ছে, আনকট, আচ্ছা স্কাই ব্লু, ও সে কালা, আমি তো এটাকে, এটা তো টেক্সট কিন্তু এখানে এটাকে আমি আপনার কোটেশনের ভিতরে দেই না, যার কারণে সেটা কি রেড মার্ক দেখাচ্ছে, আমারই ভুল, সমস্যা নাই। এই দেখেন এখানে চলে আসছে কি কোডার সাইটি ইনস্টিটিউট, আর কোডার সাইটি ইনস্টিটিউটটা কিন্তু আমাদের মানে ইউটিউব চ্যানেলের নামও এবং আমাদের যে অনলাইন যে আইডি ইনস্টিটিউটটা আছে এটা হচ্ছে সে আমাদের সে প্রতিষ্ঠানের নাম। আপনারা যদি আমাদের আইডি ইনস্টিটিউট থেকে কোনো কোর্স করতে চান বা ফ্রিল্যান্সিং এর আমাদের আপকামিং কোর্স আছে কিছু, এগুলো যদি আপনারা করতে চান তাহলে আপনারা আমাদের কোডার সাইটি ইনস্টিটিউটের অফিসিয়াল পেজে চলে যাবেন। আমাদের ইউটিউবে এখানে আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক দেওয়া আছে এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের পেজে চলে যেতে পারেন। তো এটা তো গেলে আমরা একটা অবজেক্ট কিভাবে তৈরি করলাম, হ্যাঁ। তা এখন কথা হচ্ছে আমরা সাপোজ আমি আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে তো আমাদের প্রপার্টি, এখন মেথড, আমরা যদি একটা মেথডকে অ্যাক্সেস করতে চাই বা আমরা যদি একটা মেথড তৈরি করি, হ্যাঁ
সেই মেথডটাকে আমরা মূলত কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো সেটা করার জন্য সাপোজ আপনি আমি এখানে দিলাম, আমি কমা দিচ্ছি, কমা দিয়ে আমি এখানে দিচ্ছি ধরেন ফুল নেম সেমিকোলন দিবেন, দেন এখানে আপনি দিবেন ফাংশন, ফাংশন দেওয়ার পরে আমি এখানে দিচ্ছি রিটার্ন দিস ডট ফার্স্ট নেম। এখন আপনাদের কথা হতে পারে যে ভাই এই দিসটা কি, এই দিসটা হচ্ছে আপনার এই পার্সনকে রেফার করে সে। আমরা তো যেহেতু এই মানে কনস্ট্যান্টের বা এই অবজেক্টের বাইরে এটাকে এই মানে অবজেক্টের ভ্যালুকে প্রপার্টিকে অ্যাক্সেস করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই পার্সনটাকে এখানে অ্যাড করে দিতে হচ্ছে। কারণ আদারওয়াইজ আমরা যদি এখানে শুধু দিস ডট ফার্স্ট নেম লিখি তাহলে কিন্তু সে বুঝবে না এই ফার্স্ট নেমটা কোথা থেকে আসতেছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা ওই অবজেক্টেরই একটা প্রপার্টি, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে পার্সনটাকে অবজেক্টটাকে এখানে প্রথমে লিখে দিতে হচ্ছে যে অবজেক্টের ফার্স্ট নেম হচ্ছে এই কোডার সাইটে, ঠিক আছে। আর যেহেতু এখন আমরা এটা ভিতরে ব্যবহার করতেছি, যে অবজেক্টের ভিতরে আমরা এখানে ফার্স্ট নেমটাকে মানে এই ফার্স্ট নেম যে প্রপার্টিটা আছে প্রপার্টিটাকে কল করতেছি, তো সেক্ষেত্রে এখানে যখন আমরা দিস কিওয়ার্ডটা ব্যবহার করি, দিস কিওয়ার্ড কি করবে, আপনি যে অবজেক্টের ভিতরেই মূলত এই দিস কিওয়ার্ডটা ব্যবহার করবেন, সেই দিস কিওয়ার্ডটা সেই অবজেক্টকে রেফার করবে। তো আপনাকে এখানে আর কষ্ট করে এইভাবে পার্সন লিখতে হবে না, এই যে দিসে এই দিয়ে আপনি জাস্ট দিস লিখে দিবেন, আপনাকে কষ্ট করে পার্সনটাকে এখানে লিখতে হবে না, ঠিক আছে। দেন সেম আমরা এখানে দিব স্পেস দিব, আবার প্লাস দিলাম, আবার দিলাম দিস ডট লাস্ট নেম, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা এই যে আমাদের যে ফুল নেম যে মেথডটা আছে এটা কিন্তু মেথড, আপনি খেয়াল করেন এগুলোর কালার আর এটা কালার কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এটা কিন্তু এখানে একটা মেথড, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে একটা মেথড ডিফাইন করছি, মেথডটাকে অ্যাক্সেস করবো কিভাবে, প্রথমে ধরুন আমি এখানে দিলাম আমি সাপোজ প্রথম যে কাজটা করব, আমি এখানে ইনার এসটিএমএল দিলাম না, ইনার এসটিএমএল এর এখানে আমি যাব, যে আমি এখানে যদি ফুল নেম দেই, ফুল নেম যদি সেভ দিই, দেখেন আমাকে সেই রিটার্ন করতে থাকি ফাংশন রিটার্ন দিস ডট ফার্স্ট নেম প্লাস দিস ডট লাস্ট নেম, ঠিক আছে। তো যেহেতু আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে একটা মেথড, তো সেই কারণে আমাদেরকে কি করতে হবে, সেই অবজেক্টের নাম দিতে হবে, যে অবজেক্টের ভিতর থেকে আমরা মেথডকে অ্যাক্সেস করতে যাচ্ছি সেই মেথডের অবজেক্টের নাম দিতে হবে, দেন আমাদেরকে কি করতে হবে সেই মেথডের নামটা দিতে হবে। আর অবশ্যই যেহেতু একটা ফাংশন আপনাকে এই ফুল নেমের পরে যেভাবে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে, আদারওয়াইজ সে বুঝবে না যে এটা একটা মেথড। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা একটা অবজেক্ট তৈরি করবেন, অবজেক্টটা কি কিভাবে মূলত অবজেক্টকে অ্যাক্সেস করবেন। এই দিস কিওয়ার্ড মূলত কিন্তু আপনি সবসময় একটু মাথায় রাখবেন, দিস কিওয়ার্ডটা কিন্তু আপনার গ্লোবাল অবজেক্টকে রেফার করে, ঠিক আছে। আপনি যে ফাংশনের ভিতরে দিস কিওয়ার্ড ব্যবহার করবেন এই দিস কিওয়ার্ডটা সেই ফাংশনকে রেফার করবে, যে অবজেক্টের ভিতরে ব্যবহার করবেন সেই অবজেক্টকে সে রেফার করবে। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী টপিকে চলে যাই।